অ্যাকচুয়ালি বেশি কিছু রান্না করার নেই। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি মিনি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শুক্রবার আর সকাল এখন বাজে কিন্তু প্রায় 7:15। আমি আর অভিজিৎ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে আমাদের রেসিডেন্স পারমিটটা আনতে। কাল আবার বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই কারণে ভেবেছি আজকে ওটা আনার পথে একেবারে একটু বাজারঘাটও করে নিয়ে আসবো। বাইরে কিন্তু এখনো ভোরের আলো ফোটেনি। আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে ড্রেসারগ্রেশন বাস স্টপেজে। এখান থেকেই বাস ধরে প্রায় কিন্তু 20 মিনিটের পথ। আজ আপনাদের একটা ছোট্ট প্রশ্নের আমি উত্তর দেব। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে জার্মানিতে মানে ইন্ডিয়া থেকে জার্মানি আসা যাওয়াতে কেমন কি খরচা হয়। আমি মোস্টলি এমিরেটসের ফ্লাইটেই ফ্লাই করেছি, সেই কারণে আমি এমিরেটসের ফ্লাইট ধরেই বলছি, যদিও এখন এমিরেটসে কিন্তু বেশ সস্তাতে ফ্লাইট পাওয়া যায়। ইন্ডিয়া থেকে জার্মানি আসতে হলে মোটামুটি কিন্তু ফ্লাইটের টিকিট প্রাইস ওই 50 থেকে 60,000 টাকা মতো একজনের পরে। এটা কিন্তু আমি ওয়ান ওয়ের প্রাইস বললাম, আর অবশ্যই এটা ইকোনমি ক্লাসের কিন্তু প্রাইস বললাম। তবে এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, যদি ওয়ান ওয়ে করি তাহলে আমার মোটামুটি ওই 60,000 টাকা মতো পড়ে যায় এক একজনের, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় রিটার্ন টিকিটটা করে নিই, তাতে আমাদের কিছুটা হলেও কিন্তু টাকা সেভ হয়। ওই যেমন ইন্ডিয়া থেকে জার্মানি আসা যাওয়া মিলে আমাদের কিন্তু এক একজনের প্রায় 80 থেকে 90 হাজারের মধ্যে হয়ে যায়। আর এই দামের টিকিটের মধ্যে পাই আমরা 25 থেকে 30 কেজির একটা চেকিং লাগেজ এবং 7 থেকে 8 কেজির একটা কেবিন লাগেজ। এই লাগেজ ক্যাপাসিটিটা কিন্তু আমি পার পার্সন হিসেবে বললাম, মানে আমি আর অভিজিৎ দুজনে মিলে প্রায় 64 থেকে 65 কেজি মতো লাগেজ ক্যাপাসিটি পাই। আশা করি কিছুটা হলেও আমি আপনাদের ফ্লাইটের টিকিট প্রাইসের ব্যাপারে একটু আইডিয়া দিতে পেরেছি। এবারে এই ফ্লাইটের টিকিট প্রাইস কিন্তু ডিপেন্ড করে লেওভারের টাইম হিসাবেও। লেওভার যত বেশি হবে টিকিটের প্রাইস কিন্তু তত বেশি কম হয়। আমরা 3 থেকে 4 ঘন্টার বেশি লেওভারের কিন্তু টাইম নিই না, আবার 2 ঘন্টার কমেও লেওভার নিই না, যাতে আমাদের প্রবলেম কোনো রকম কিছু ফেস করতে না হয়। আমরা যেখানেই ফ্লাই করি না কেন আমাদের মোটামুটি একটা এস্টিমেট ডেট থাকে যে আমরা এই ডেটে আবার ব্যাক করব, সেই জন্যই আমরা রিটার্ন টিকিট একবারে করিয়ে নিই। এছাড়াও আলাদা করে ট্রেনের টিকিট তো আছেই, মানে শুধুমাত্র জার্মানি পৌঁছালেও তো হবে না, আমাদের তো নিজের শহরে নিজের বাড়িতেও পৌঁছাতে হবে। তবে সেটা নিয়ে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। এখন আমরা আছি উলওয়ার্থে। এখানে আসার একটাই কারণ, অভিজিতের জন্য ভেবেছি একটা ঘরে পরার জুতো নেব। আর আমি তো এসে একদম অবাক, এত সুন্দর সুন্দর এখানে ঘরে পরার জুতো পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে আমার জন্য একটা নিয়ে। তবে না, আজকে একটা জুতোই নেব, বেশি কেনাকাটা এখন আর করব না। এখানে মোজাগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই মোজার যে কত রকম ভ্যারাইটি হয় তা বোধহয় আমি জার্মানিতে না এলে জানতেই পারতাম না। চলুন কিড সেকশন